আফ্রিকার দেশটার কথা শুনলেই আমাদের সবার আগে মাথায় আসে কোনো একটা উত্তপ্ত বা গরম জায়গার কথা। এই আফ্রিকাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি, সাহারা মরুভূমি। প্রতি বছর এখানে হাজার হাজার মানুষ কোনো না কোনো ভাবে এখানে এসে ফেঁসে যায়, আর তাদের শেষ পরিণতি হয় মৃত্যু। আজকের ভিডিওতে এমনই কয়েকজন ব্যক্তির জীবন সম্পর্কে জানবো, যারা তাদের বিমানকে ক্রাশ করে এই সাহারা মরুভূমিতে আটকে পড়েছিল। তাদের কাছে না ছিল কোনো খাবার, না ছিল তাদের থাকার মতো কোনো জায়গা। এছাড়াও সেখানে রয়েছে মরুভূমির ভয়ঙ্কর সব প্রাণী, যারা কিনা চোখের পলকেই তাদেরকে মেরে খেয়ে ফেলে। এমন তো অবস্থায় তারা কি সেখান থেকে বেঁচে ফিরতে পারবে? আর এটা জানার জন্য আমাদের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। কাহিনী শুরু হয় আফ্রিকার কোনো একটা গ্রামকে দেখে। এখানে ইনবি নামক একটা লোককে দেখা যায়। ইনবি পেশায় ডক্টর ছিল। ইনবি তার স্ত্রী জুলিকে নিয়ে আফ্রিকার এই গ্রামে আসে এখানকার গরিব অসহায় মানুষদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। কিন্তু আজকে তার মন খুব খারাপ, কারণ সে একটা ছোট বাচ্চাকে বাঁচাতে পারে নাই। এমন সময় এনবি জানতে পারে সে এতদিন যাদেরকে সেবা দিয়ে এসেছে তারাই আজকে তাকে মারতে আসছে। কারণ ইনবি ও তার স্ত্রী জলি দুজনেই খ্রিস্টান ধর্মের অনুসারী, আর এখানকার লোকেরা সেই খ্রিস্টান ধর্মের লোকদেরকে দেখতে পারে না। কি কারণে তা আমাদেরকে দেখানো হয় না। আর তাই ইনবি ও জুলি তাদের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে আসে। তারা পালাতে পালাতে সেখানে থাকা একটা ছোট এয়ারপোর্টে আসে। আসলে গ্রামবাসীরা এতদিন জানতো না যে তারা দুজনেই খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। তাদের বিরুদ্ধে হয়তো সেই গ্রামে কেউ গুজব রটিয়েছে, যার কারণে গ্রামের সবাই ধর্মের নাম করে তাদেরকে মারার চেষ্টা করেছিল। এখানে এনবি তার স্ত্রী জুলিকে নিয়ে সেই এয়ারপোর্টের ভিতরে যায়, আর সেখানে গিয়ে বেন নামে একজন পাইলটকে দেখতে পাই। বেনের কাছে একটা ছোট বিমান রয়েছে। সে এখানকার কর্মকর্তাদের কাছ থেকে সেই বিমানটা উড়ার পারমিশন নেয়, কিন্তু সেখানের প্রধান কর্মকর্তা বেনের বিমানকে উড়ার পারমিশন দিতে চায় না। কারণ বেনের বিমানটা খুব একটা ভালো ছিল না, যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে। এমন অবস্থায় বেন সেখানে থাকায় কর্মকর্তাদেরকে ঘুষ দিয়ে কোন রকম ভাবে তার বিমানটা উড়ার পারমিশন নিয়ে নেয়। এরপর আমরা বাইরে এনবি ও জুলিকে দেখতে পাই। এনবি এখানে বেনকে বলে তাদেরকে সাথে করে নিয়ে যেতে। বেন এখানে এনবির বিপদের সুযোগ নেই। বেন এনবির কাছ থেকে বেশি টাকা দাবি করে। এই মুহূর্তে এনবির হাতে বেনের দাবি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ জীবনে চেয়ে তো আর টাকার মূল্য বেশি হয় না। যে করে হোক তাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে। এরপর এনবি এবং জুলি সহ বাকি সবাই প্লেনে উঠে পড়ে। এনবি এখানে মনে মনে চিন্তা করে সে বাড়ি গিয়ে সর্বপ্রথম তার মার সাথে দেখা করবে, কিন্তু সে তো জানতো না তার ভাগ্যে অন্য কিছু রয়েছে। অনেকখানি পথ পাড়ি দেওয়ার পর আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। এতে করে বিমানে বারবার বাতাসের ধাক্কা লাগছে, যার ফলে বিমানে একটা ঝাঁকুনি সৃষ্টি হয়। আর এটা দেখে সেখানে থাকা যাত্রীরা ভয় পেয়ে যায়। কিন্তু এদিকে বেনের কোনো মাথা ব্যথা নেই। সে শান্তভাবে তার বিমান চালিয়ে যাচ্ছে। বেন সবাইকে বলে চিন্তার কোনো কারণ নেই, এটা আমার নিত্যদিনের কাজ, তোমরা সবাই চুপচাপ বসে পড়ো, বাকিটুকু আমি দেখছি। কিন্তু এরই মধ্যে হঠাৎ বড় ধরনের একটা ধাক্কা লাগে, আর যার ফলে তার বিমানের একটা ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং এক পাশের পাখা ভেঙে যায়। আর এতে করে খুব দ্রুত বিমানটি মাটির দিকে আসতে থাকে। এক পর্যায়ে বিমানটি মাটিতে ক্রাশ করে। আর এখানে তাদের ভিতর ম্যাক্স নামে একজনে তার স্ত্রীকে হারিয়ে ফেলে, আর এনবি সহ বাকি সবাই ভাগ্যগুণে বেঁচে যায়। এখানে এনবির স্ত্রী জলি মারাত্মকভাবে আহত হয়। এই ভয়ঙ্কর মরুভূমিতে দূর দূরান্তে কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাছাড়াও এখানে সিংহ সহ আরো নানান ধরনের ভয়ঙ্কর প্রাণী রয়েছে, যারা কিনা মুহূর্তের মধ্যে তাদের উপর আক্রমণ করে দিতে পারে। আগামী 2 সপ্তাহ তাদের বাঁচার আশা করে কোনো লাভ নেই, কারণ প্রতি 2 সপ্তাহ পর পর এই রুট দিয়ে একটা কমার্শিয়াল বিমান ফ্লাই করে। যদি তাদের ভাগ্য ভালো থাকে তাহলে সাহায্য পেতে পারে, কিন্তু এর জন্য তাদেরকে 14 দিন পর্যন্ত সার্ভাইভ করতে হবে। আর এটা কি কোনোভাবেই সম্ভব? কারণ যেখানে মানুষ এই মরুভূমির মাঝে 7 দিন পর্যন্ত সার্ভাইভ করতে পারে না, সেখানে তারা 14 দিন থাকবে কিভাবে? আর তাছাড়াও তাদের কাছে খাবার পানি এবং থাকার কোনো স্থান নেই। তারপর দেখতে পাই সেখানে থাকা থম নামে এক ব্যক্তি বেনকে গালাগালি করছিল, কারণ একমাত্র বেনের কারণে আজকে তাদের সবার এই অবস্থা। এনবি বেনকে বলে, তোমার বিমানের অবস্থা ভালো ছিল না, তবুও তুমি আমাদেরকে নিয়ে আসলে কেন? তখন বেন সবাইকে বুঝায় এই অবস্থায় নিজেদের মাঝে তর্ক না করে এখান থেকে বের হওয়ার একটা রাস্তা খুঁজে বের করতে হবে। তাছাড়াও আমরা এখন সারা মরুভূমির মাঝামাঝি অবস্থান করছি। আমাদের চারপাশে ক্ষুধার্ত জন্তুরা ঘোরাফেরা করছে, যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করে দিতে পারে। তাই আমাদেরকে সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে বের হতে হবে। আমি একবার ম্যাপে দেখেছিলাম এখান থেকে কিছু দূরেই মানুষের বসতি রয়েছে। আমাদের উচিত সেখানে গিয়ে তাদের কাছে সাহায্য নেওয়া। সবাই বেনের কথা মতো সেখানে যেতে রাজি হয়ে যায়, কিন্তু এনবি সেখানে যাবে না, কারণ এনবির ওয়াইফ অনেক অসুস্থ, সে হাঁটতে পারে না। তাই এনবি সিদ্ধান্ত নেয় যে সে এখানেই থাকবে এবং তার ওয়াইফকে দেখাশোনা করবে। সে বাকি সবাইকে বলে, তোমরা গ্রামের দিকে চলে যাও, যদি কোনো সাহায্য পাও তাহলে আমাদের জন্য পাঠিয়ে দিও। এখানে আমরা দেখতে পাই বেনের হাতে একটা বন্দুকও ছিল।
থম বেনকে জানায় তোমার বন্দুকটা এদেরকে দিয়ে যাও, কারণ তারা এখানে একা থাকবে। কিন্তু বেন সরাসরি এখানে না করে দেয়। বেন থমকে জানায় এখানে আমি নিজে বাঁচতে চাই, কে বেঁচে থাকলো আর না থাকলো তা আমার দেখার বিষয় না। এরপর তারা চারজনে সেখান থেকে বেরিয়ে পড়ে সেই গ্রামের উদ্দেশ্যে। অনেকটা পথ আসার পর ম্যাক্স বেনকে জানায় আমরা হয়তো ভুল দিকে যাচ্ছি, আমাদের উচিত অন্য দিকে যাওয়ার। কিন্তু এখানে বেন তাদের কোনো কথায় পাত্তা দেয় না। সে জানায় আমি প্রতি সপ্তাহে রাস্তা দিয়ে যাই, আর আমি জানি যে আমাদের কোন দিকে যেতে হবে। যদি তোমাদের মন চায় আমার সাথে আসো, আর না মন চাইলে সেখান থেকে চলে যাও। কোনো উপায় না পেয়ে তারা তিনজন আবার বেনের পিছে হাঁটতে থাকে। কিন্তু তারা অনেক সময় হেঁটে অনেকটা পথ পাড়ি দেয়, কিন্তু সেখানে তারা কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পায় না। তাদের সামনে মরুভূমির উত্তপ্ত বালু ছাড়া আর কিছুই দেখতে পায় না। এমন তো অবস্থায় টনি নামে এক ব্যক্তি সেখানে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। এখানে বেন তাদেরকে বলে আমাদের এই উঁচু জায়গাটা যেতে হবে, আর তাহলে আমরা সেই গ্রামটাকে খুঁজে পাবো। আর তাই তারা সবাই আবার সেদিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা উঁচু জায়গার উপরে উঠে পড়ে, কিন্তু তারা সেখানে গিয়ে কিছুই দেখতে পায় না। তাদের সামনে গ্রাম তো নেই, শুধু রয়েছে মরুভূমি উত্তপ্ত বালু। আর এমন দৃশ্য দেখে সেখানে ম্যাক্স রেগে যায় এবং বেনকে গালাগালি করতে থাকে। এমনকি বেনের বন্দুকটাও সে নিয়ে নেয়, আর সে বেনকে গুলি করার জন্য তার দিকে বন্দুক তাক করে। এখানে ম্যাক্স বেনকে গুলি করতে যাবে, এমন সময় থম তাদেরকে আটকায় আর বলে এভাবে আমাদের নিজেদের মধ্যে লড়াই করলে চলবে না, এতে আমরা নিজেরাই ক্লান্ত হয়ে যাব। তার চেয়ে চলো আমরা আবার বিমানের দিকে ফিরে যাই, আর কাল সকালে আমরা নতুন করে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করব। অপরদিকে আমরা বিমানের ভিতর এনবি এবং জুলিকে দেখতে পাই। এখানে এনবি জুলিকে পাহারা দিচ্ছিল, কিন্তু এমন সময় এনবি অনুভব করে যে কেউ হয়তো তাদের দিকে আসছে। আসলে এখানে রক্তের গন্ধে সেখানে থাকা সিংহ তাদের লোকেশন টের পেয়ে যায়, এজন্য ধীরে ধীরে সিংহটি তাদের দিকে এগিয়ে আসে। এমন সময় জুলি এনবিকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমরা যদি এখান থেকে বাড়িতে ফিরতে পারি তাহলে আমরা প্রথমে একটা বাচ্চা নেব। আমি চাই আমাদের একটা সুন্দর পরিবার হোক। এরপর আমরা বেন সহ বাকিদেরকে দেখতে পাই, যারা এখনো মরুভূমির ভিতর ঘোরাফেরা করছে। এমন সময় ম্যাক্স সিদ্ধান্ত নেয় যে সে আজকেই সেই গ্রামটাকে খুঁজে বের করবে, কিন্তু বাকিরা তার সাথে একমত হয় না, কারণ একটু পরে সন্ধ্যা নেমে আসবে, আর এই মরুভূমিতে থাকা ভয়ঙ্কর সব জন্তুরা তাদের উপর আক্রমণ করে দিতে পারে। ম্যাক্স এখানে তাদের কোনো কথাই শুনছিল না, সে একাই তার বন্দুক নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ম্যাক্স আসলে বুঝতে পারছে না সে নিজে নিজের মৃত্যু ডেকে আনছে। ম্যাক্স বাদে তারা বাকি তিনজন বিমানের দিকে যাত্রা করে। তারা অনেকটা পথ পাড়ি দিয়ে সন্ধ্যার আগে বিমানের কাছে চলে আসে, কিন্তু তারা এখানে এসে এনবি ও জুলিকে কোথাও দেখতে পাচ্ছে না। তারা এদিক সেদিক খুঁজতে থাকে। তারা দেখতে পায় বিমানের চারপাশে রক্ত লাল হয়ে আছে। তারা বুঝে যায় এখানে কোনো একটা যন্ত্র আক্রমণ করেছিল। ঠিক এমন সময় পিছন থেকে বেনের উপর কেউ একজন আক্রমণ করে। আক্রমণকারী অন্য কেউ নয়, সে এনবি নিজেই। এনবি এখানে বেনকে জানায় যদি তুমি তোমার বন্দুকটা আমাকে দিয়ে যেতে তাহলে আজ আমি আমার স্ত্রীকে হারাতাম না। এনবি এখানে বেনের গলা টিপে ধরেছিল, যার ফলে বেন সেখানে নিঃশ্বাস নিতে পারছিল না। আর এমন তো অবস্থায় থম তাদেরকে আলাদা করে। এরপর আমরা দেখতে পাই অনেকটা সময় কেটে যায়, কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলছিল না। আর এমন সময় বেন তাদেরকে জানায় আমার বিমানে একটা কেবিন রয়েছে যেটা লক করে রাখা যায়, কিন্তু সমস্যা হলো সেখানে মাত্র তিনজনের থাকার জায়গা হবে, আর আমাদের মাঝে বাকি একজনকে আজকে রাতটা বাইরে কাটাতে হবে। আর এই বিষয়টা নিয়ে থম ও বেন আসে এনবির সাথে আলোচনা করতে। এনবি এখানে বেনকে বাইরে থাকতে বলে, কিন্তু বেন জানায় আমি কোনোভাবেই বাইরে থাকবো না, কারণ এই বিমানটা আমার। এই বিষয় নিয়ে তাদের মাঝে অনেকটাই ঝামেলা হয়। তখন থম সিদ্ধান্ত নেয় যে একটা টস করা হবে, আর টসে যে জিতবে সেই ভিতরে থাকতে পারবে। আর তাই তাদের মাঝে টস হয়, আর দেখা যায় সেখানে রবার্ট বাদে আর সবাই টসে জিতে যায়। তার মানে রবার্টকে আজকে রাতে বাইরে থাকতে হবে। আর এটা দেখে রবার্ট খুব ভয় পেয়ে যায়, কিন্তু এনবি তাকে সাহস দেয় তুমি কোনো চিন্তা করো না, তোমার কিছুই হবে না, ঈশ্বর তোমার সাথে আছে। এখানে রবার্ট বাদে বাকিরা কেবিনের ভিতর কোনো রকম জায়গা করে নেই, আর রবার্ট এখানে বাইরে বসে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। থম এখানে রবার্টকে বলেছিল সারা রাত আগুন জ্বালিয়ে রাখতে, কারণ আগুন দেখলে পশুরা তার কাছে আসবে না। এদিকে ম্যাক্সকে দেখা যায় যে পাগলের মতো তার চারদিকে গুলি চালাচ্ছিল। ম্যাক্সের ধারণা ছিল গুলি করলে পশুরা তার কাছে আসবে না, কিন্তু তার ধারণা ভুল হয়ে যায়। একটা সিংহ এসে তাকে কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলে। এদিকে কিছু সময় পার হওয়ার পর বেনের টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়েছিল, তাই বেন বাইরে আসে টয়লেট করার জন্য। সে টয়লেটের কাজ শেষ করে যখন ভিতরে যাচ্ছিল তখন তার সাথে একটা বিশুদ্ধ সাপ সেই কেবিনের ভিতরে ঢুকে যায়, যা তারা লক্ষ্য করে নাই। এদিকে বাইরে থাকা রবার্ট বারবার ঘুমের কারণে ঢলে পড়ছিল। একটা সময় দেখা যায় রবার্ট ঘুমিয়ে পড়েছে, যার ফলে তার আগুনটা ধীরে ধীরে নিভে যায়। আর এই কারণে চারপাশে সিংহরা তার কাছে আসে এবং রবার্টের উপর আক্রমণ করে দেয়। কেবিনের ভিতর থেকে রবার্টের জোরে জোরে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু তাদের মাঝে কারো সাহস নেই সেখান থেকে বের হয়ে রবার্টকে বাঁচাবে। এরই মাঝে এক সময় থমের হাত লেগে দরজাটা খুলে যায়। তারা দেখতে পায় সিংহরা রবার্টকে চিরে চিরে খাচ্ছে। আর এরই মাঝে একটা সিংহ তাদেরকে দেখে ফেলে, আর তাই দরজা ভেঙে ভিতরে আসার জন্য সেই সিংহটা বারবার সেখানে ধাক্কা দিচ্ছিল। তারা কোন রকম তিনজনে মিলে সেই দরজাটাকে আটকে রাখে।
এরই মাঝে হঠাৎ করে সেই সাপটা থমকে কামড়ে দেয়। ভ্যান সাথে সাথে সেই কামড় দেওয়ার স্থানটা চাকু দিয়ে কেটে ফেলে, যাতে বিষ সারা শরীরে ছড়িয়ে না পড়ে। সেই সাথে তারা সাপটিকেও মেরে ফেলে। এভাবেই কোন রকম তারা সেই রাতটা কাটিয়ে দেয়। এরপর পরের দিন সকালে এনবি সবার আগে বাইরে বের হয় এবং সেখানে থাকা একটা গাছের গোড়ায় সে বসে পড়ে। আমরা দেখতে পাই বিমানের চারপাশে রক্তের লাল হয়ে আছে, চারদিকে শুধু রক্ত ছিটিয়ে রয়েছে। এরই মাঝে বেন এনবিকে জানায় আমাদেরকে দ্রুত এখান থেকে চলে যেতে হবে, কারণ সিংহরা আবার আমাদের উপর যে কোনো সময় আক্রমণ করতে পারে। কিন্তু এখানে এনবি তার বাঁচার আশা ছেড়ে দিয়েছে, কারণ সে তার জীবনের চেয়ে বেশি তার স্ত্রীকে ভালোবাসতো। কিন্তু সে তার স্ত্রীকে আজকে বাঁচাতে পারে নাই। এদিকে দেখা যায় থম হাঁটতে পারে না, কারণ সাপে কামড় দেওয়ায় থমের এক পা অবশ হয়ে গেছে। তাই বেন তাকে একটা লাঠি দেয়, আর সেই লাঠিতে ভর দিয়ে সে বাইরে আসে। এমন সময় বেন একটা গাড়ি দেখতে পাই আর বলে আমরা এখন এখান থেকে বের হতে পারবো, কারণ একটা গাড়ি আমাদের দিকে আসছে। কিন্তু দেখা যায় সেই গাড়িতে আসলেই সেই গ্রামের লোকগুলো থাকে, যারা কিনা এনবি কে মারার জন্য খুঁজছিল। তারা এসে এনবির দিকে বন্দুক তাক করে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়। এদিকে থম তাদেরকে জানায় আমি নিজেও সেই গ্রামের বাসিন্দা, তাই তোমরা এখান থেকে চলে যাও। তোমরা যদি আমাদেরকে গুলি করার চেষ্টা করো তাহলে এর পরিণতি ভালো হবে না। আর এই কথা শুনেই তারা প্রথমে থমকেই গুলি করে মেরে ফেলে। আর এটা দেখার পর এনবি এবং বেন খুব ভয় পেয়ে যায়, আর তারা বুঝতে পারে তাদেরকে ওদের হাতে মরতে হবে। এমন সময় হাড়সহ আদিবাসীরা কিছু বক্স দেখতে পায়, আর তাই তারা মনে করে এনবি এখানে হাড় কলাবাজারি করার জন্য এসেছে। আর তাই তারা এনবি এবং বেনকে মরুভূমির ভিতর দাঁড় করে রাখে। তাদের মাঝে একজন তাদের উপর বন্দুক তাক করে রেখেছিল। এমন সময় আদিবাসীর একজন বলে আমি গ্রামে যাচ্ছি, সেখান থেকে একটা বড় গাড়ি নিয়ে আসবো, কারণ এই ছোট গাড়িতে এতগুলো বক্স নিয়ে যাওয়া সম্ভব না। আর তাই তাদের দুজনকে রেখে সেই গাড়ি নিয়ে গ্রামের দিকে চলে যায়। এমন সময় সেই আদিবাসী দুজন বেন এবং এনবির সাথে পানি দেওয়ার কথা বলে মজা নেই। এরপর দিন ঘুরে বিকাল হয়ে যায়। সেই আদিবাসী লোকগুলো ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগে বেন আস্তে আস্তে তাদের কাছে যায় এবং তাদের বন্দুক নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের ভাগ্যটা খারাপ থাকে। হঠাৎ করে সেই আদিবাসীটা টের পেয়ে যায়, আর তাই সে তার বন্দুক নিয়ে বেনের উপর গুলি করতে যায়। কিন্তু বেনের ভাগ্য এখানে ভালো থাকে, তাই দেখা যায় সেই বন্দুকে কোনো গুলি থাকে না। আর এমন সময় সেই আদিবাসী সঙ্গীও জেগে ওঠে এবং তার বন্দুক দিয়ে বেনের উপর গুলি তাক করে। আর এটা দেখার পর সেখানে এনবি তার পিছন থেকে আক্রমণ করে বসে এবং তার বন্দুক দিয়ে তার উপর গুলি করে তাকে মেরে ফেলে। কিন্তু তাকে মেরে ফেলার পর এনবির এখানে খুব খারাপ লাগে, কারণ সে হলো ডাক্তার, আর ডাক্তারের কাজ হলো মানুষকে বাঁচানো, মানুষকে মারা নয়। তখন সেখানে বেন আসে এবং এনবি কে বলে আমাদের নিজের জীবন বাঁচাতে তুমি তাকে মেরেছ, এতে কোনো দোষের কিছু নাই। বেন এনবি কে আরো বলে আমাদেরকে এখান থেকে দ্রুত পালাতে হবে, কারণ সেই আদিবাসী লোকটা যে কোনো সময় গাড়ি নিয়ে এখানে চলে আসতে পারে। আর সে এসে যদি তার সঙ্গীদের এই অবস্থায় দেখে তাহলে আমাদের বাঁচার আর কোনো চান্স নেই। কিন্তু এদিকে দেখা যায় বেনের অবস্থা খুবই খারাপ, কারণ তার পায়ে একটা গুলি লেগেছে, আর তাই সে হাঁটতে পারে না। এমন অবস্থায় বেন এনবি কে কাঁধে তুলে নেয় এবং তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু তারা হাঁটতে হাঁটতে একটা সময় এনবি তার শরীর ছেড়ে দেয় এবং মাটিতে পড়ে যায়। তখন বেন তাকে সাহস দেয় আর বলে সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, তোমাকে পাহাড়ের উপর রেখে আমি সেই গ্রামে যাব সাহায্যের জন্য, কারণ সেই পাহাড়ের উপর কোনো সিংহ উঠতে পারে না। আর বেনের কথা এনবি একটু সাহস পায়, আর তাই সে আবার উঠে দাঁড়ায় এবং হাঁটতে থাকে। কিন্তু বিপত্তি বাজে সেই পাহাড়ের উপর যায়। বেনের তো কোনো সমস্যা ছিল না, কিন্তু এনবির পায়ে গুলি লাগায় সে কোনোভাবে সেই পাহাড়ে উঠতে পারছে না। এমন সময় বেন দেখতে পায় সিংহরা তাদের দিকে এগিয়ে আসছে। আর এটা দেখার পর বেন এনবি কে গাড়ি তুলে নিয়ে অনেক কষ্টে সেই পাহাড়ের উপর উঠে পড়ে। আর তারা পাহাড়ের উপর ওঠার পর লক্ষ্য করে সেখান থেকে কিছু ধোঁয়া দেখা যাচ্ছে। এতে তারা বুঝে যায় তারা সেই গ্রামটাকে খুঁজে পেয়েছে। কিন্তু তাদের সমস্যা হলো তারা পাহাড় থেকে নামলেই সেখানে থাকা সিংহরা তাদের উপর আক্রমণ করে দিতে পারে, আর তাই তারা সেখান থেকে কোনোভাবেই নামতে পারছে না। এমন সময় বেন এনবি কে জানায় যদি সিংহরা আমাকে আক্রমণ করে দেয় তাহলে তুমি এই সুযোগে আরেক দিক দিয়ে পালিয়ে যেও। আর এই কথা বলে বেন সেই গ্রামের দিকে ছুটতে থাকে, কিন্তু সেই সিংহরা তাকে দেখে ফেলে এবং তাকে মুহূর্তের মধ্যে আক্রমণ করে কাঁচায় চিবিয়ে খেতে থাকে। এই দৃশ্য দেখার পর এনবি খুব ভয় পেয়ে যায়, কিন্তু সে তা অনেক কষ্ট করে অন্য দিক দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু হঠাৎ করে তার সামনে অনেকগুলো নেকড়ে চলে আসে। এখানে এনবি নেকড়েদের দেখে অনেক ভয় পেয়ে যায়। সে তার বাঁচার আশা বাদ দিয়ে একটা লাঠি হাতে নেয় এবং সেই নেকড়ের দিকে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ দেখা যায় আকাশ থেকে সেখানে বাজ পড়ে, আর এই বাজ পড়া দেখে সেখান থেকে নেকড়েরা চলে যায়। আর এমন সময় সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, আর তাই বৃষ্টি দেখে সেখানে থাকা সিংহরা সেখান থেকে চলে যায়। আর এনবি অনেকদিন পর সেখানে একটু পানি পেয়ে সে আনন্দে আত্মহারা হয়ে যায় আর সেখানে বৃষ্টির পানি খেতে থাকে। এরপর এনবি সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। তার জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার পাশে সেই আদিবাসীদেরকে, যারা কিনা সেই গ্রামের অধিবাসী। আর তারা এনবি কে সেখান থেকে উদ্ধার করে তাদের গ্রামে নিয়ে যায়। আর এরই মধ্য দিয়ে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়।